নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আপনারা কম বেশি সকলেই খেতে ভালোবাসি। সবসময় তো আর বাইরে খাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই কীভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় সেটাই আজকে শেয়ার করে নেব। আলু হবে একদম সফট, ঝরঝরে রাইস আর খুব টেন্ডার এবং নরম চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন, অল্প একটু হলুদ, অল্প একটু জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দেব কেওড়া জল, গোলাপ জল, অল্প একটু ভিনেগার এবং টক দই দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে দেখবেন চিকেনটা খুব ভালো রকমভাবে ম্যারিনেট হয়ে গেছে এবং মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকেছে, ফ্লেভারটা অনেক ভালো হবে। আর আপনারা যদি এটাকে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে রান্না করতে চান তাহলে কমপক্ষে অন্তত আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবেন। বড় চিকেনের পিসগুলোর গায়ে আমি একটু কাটস লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকতে পারে। এরপর এটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্ট করতে দেব। তার মধ্যে আমি এখানে রাইসটা বানিয়ে নেব। রাইসটা বানানোর জন্য একটা পাতিলার মধ্যে অনেকটা জল গরম করে তার মধ্যে আমি একটু নুন দিয়েছি। নুনের পরিমাণটা বেশি দিয়েছি যাতে রাইসের মধ্যে নুনের ফ্লেভারটা খুব ভালো করে ঢুকতে পারে। জলে আরও ফ্লেভারের জন্য দেব গোটা গরম মশলা, সাদা তেল আর একটা তেজপাতা। আপনারা চাইলে এর মধ্যে একটা লেবু চিপেও দিতে পারেন অথবা এর মধ্যে অল্প একটু ভিনিগারও দিতে পারেন, তাহলে ভাতটা হবে একদম ঝরঝরে এবং সাদা ধবধবে। 70 থেকে 80% কুক হওয়ার পর ভাতটাকে আমি নামিয়ে রেখে দেবো। তারপর যখন দমে বসাবো ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম অল্প একটু হলুদ দিয়ে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতার ফোড়ন দিয়ে ফোড়নটাকে আধ মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমি অ্যাড করে দেব আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোর আমি পিউরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল কষা হয়ে এসেছে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু চিকেনটা আমি অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেনটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। চিকেনটাকে আমি হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন ভালো করে কষানো হচ্ছে তারই মাঝে একটা বাটির মধ্যে আমি অল্প একটু কেওড়া জল, অল্প একটু গোলাপ জল আর পরিমাণ মতো 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। যখন বিরিয়ানির লেয়ার করব তার মধ্যে এটা ব্যবহার করব। চিকেনটা প্রায় 10 থেকে 15 মিনিট পর খুলছি। চিকেনটা থেকে অনেকটাই জল রিলিজ করেছে। এটাকে খুব ভালো করে এবার জলটাকে শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে এটাকে কষাতে থাকবো। 8 থেকে 10 মিনিট পর প্রায় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। এখানে জলটা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে চিকেনের পিসটা অনেকটাই বড় আছে কিছুটা, সেই কারণে অল্প একটু জল ব্যবহার করলাম যাতে চিকেনটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। গ্রেভিটা ভালো রকমভাবে যখন ফুটে আসবে এর মধ্যে নুন ঝাল যা প্রয়োজন একটু চেক করে নেবেন।
নিজেদের স্বাদ অনুসারে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে আমি গার্নিশ করব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে, তাহলে এর ফ্লেভারটা আর একটু এনহ্যান্স হবে। এরপর আমি বিরিয়ানির লেয়ারিং করব। সবার প্রথমে নিচে দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে এর মধ্যে আমি আলুগুলো সাজিয়ে দিচ্ছি। আলুগুলো সাজিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু বিরিয়ানি মশলা এবং তার উপর থেকে দিয়ে দিয়েছি দুধে ভেজানো কেশর। আমি কিছুটা গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়েছি। আর দিচ্ছি এরপর কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর যে গুলে রেখেছিলাম ওটা এর মধ্যে অল্প একটু দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু ঘি। এরপর আবার একটা ভাতের লেয়ারিং করে দেব এবং তার উপরে দেব চিকেনগুলো পরপর সাজিয়ে দিয়ে অল্প একটু গ্রেভি দেব এবং ঠিক একই প্রসেসে এর মধ্যে আবারও লেয়ারিং করতে থাকবো। সব শেষে এর উপরে ভাত দিয়ে পুরোটাকে কভার করে নেব এবং তার উপরে অল্প একটু ঘি, বিরিয়ানি মশলা, দুধে ভেজানো কেশর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি চান এর মধ্যে কাঁচা লঙ্কাটা অপশনাল, নাও দিতে পারেন। আমার ভালো লাগে এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বা গন্ধটা, তাই আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এবং উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য দমে বসাবো। সরাসরি এটাকে দমে বসাবেন না, প্রথমে একটা তাওয়া বা কোনো কিছু চাটু গরম করে তার উপরে এটাকে ঢাকা দিয়ে দমে বসাবেন। লো ফ্লেমে একদম এটাকে 30 থেকে 40 মিনিট দম দিলেই তৈরি হয়ে যাবে আজকের বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।